নমস্কার, আমি সুস্মিতাস টাইম স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6:45 মতো। তো ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। তারপর এই যে গাছগুলোর অবস্থা মারাত্মক কঠিন একেবারে এই তীব্র গরমে, তাই আগে গাছগুলোতে জল দিতে দিতেই আজকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো, ভুলে যাওয়ারই কথা, কারণ বেশ প্রায় 2 সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো যাই হোক, কেমন আছো বন্ধুরা? আশা করব ভালোই আছো। তো আমিও ভালো আছি। মাঝে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর এই গরমে না, বিশ্বাস করো, কোনো কিছু করতে একেবারে মন চাইছে না, ভালো লাগছে না, তাই আর কি ব্লগটাও শেয়ার করতে পারিনি। তো চলো আজ থেকে আবার ব্লগটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আগের দিন গেছিলাম মেলায়, এই গরমের মধ্যে, তার বা দুপুরবেলায়। তো কি মেলা, কি বৃত্তান্ত, আর মেলার ভিডিও ক্লিপ একটুখানি আমার কাছে আছে, সেটা আমি তোমাদেরকে এই ব্লগের শেষে শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো সেই মেলাতে গেছিলাম, তো জামা কাপড়গুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো ভাবলাম যে চলো আগে এগুলো কেচে ধুয়ে দিই, তারপরে হচ্ছে ঘরের কাজকর্মে হাত দেবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি বসন্ত উৎসবে পরবো বলে নিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত বসন্ত উৎসবে তো যেতে পারিনি এই বছর, তাই আর পরা হয়নি। তো আজকে যখন কালকে যখন মেলায় গেছিলাম, তো এই নতুন শাড়িটা পরেই গেছি। তো ভাবলাম যে এই নতুন শাড়ি পরে এত গরমে হয়তো থাকতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, এই শাড়িটা এতটা কমফোর্টেবল, এই গরমে পরে এত আরাম পেয়েছি, শাড়িটা পরে এত ভালো লেগেছে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমার বেশ কিছু পছন্দের শাড়ির তালিকায় এই শাড়িটাও আমার একটা হয়ে গেছে। হয়তো শাড়িটা খুব একটা দামি নয়, বা খুব একটা দেখতে ভালোও নয়, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি মন থেকে বলছি, শাড়িটা ভীষণ আরাম পরে, এই গরমে ভীষণ লাইট ওয়েট এবং শান্তি পরে। তো যাই হোক, তাই পরে গিয়েছিলাম। তো আমি তোমাদের সঙ্গে যখন আমি শাড়িটা নিয়েছিলাম, তোমাদেরকে মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম শাড়িটা আমি মিশো পার্সেল থেকে নিয়েছিলাম, মিশো থেকে। তো যাই হোক, তোমাদের শাড়িটা কেমন লেগেছে আমাকে জানিও কমেন্ট করে। তো যাই হোক, এখন এই যে নতুন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর সকাল সকাল ধোয়ার একটাই কারণ, যে সকালবেলায় রোদটা একটু হালকা থাকে, যার কারণে ভালোভাবে শুকোবে। আর দুপুরবেলার দিকে যদি কেচে দিই, তাহলে এই নতুন জামা কাপড়গুলো না একেবারে গরমে ঝলসে যাবে, তাই আর কি সকাল সকাল আগে কাচা। তো চলো ঝটপট মেলে দিয়ে ঘরের কাজকর্মগুলো করব, পড়ে রয়েছে বাসি ঘরটা এখনও পর্যন্ত। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই ব্লগটা ফুল ওয়াচ করবে, তারপর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইকও করে দেবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো দেখতে থাকো তোমরা। এখন এই যে কালকে বিকেলে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো তো আর বাইরে মেলি না, তো সিঁড়িঘরেই মেলে দিই। তো সেই কটাই জামা কাপড় নিয়ে এখন সোজা ফ্রেশ হয়ে চলে এসেছি আয়নার সামনে, বাসি নাইটিটা ছেড়ে। আজকে আর স্নান করিনি, কারণ ঘরের একটুখানি কাজ করব বলে। তো সকাল সকাল সেই কারণে আরও স্নানটা করিনি। দেখতে পাচ্ছ পাশে হয়তো বিছানাটা আমার এখনও গোছানো হয়নি, কারণ এই বিছানাটারই একটু গোছগাছ করার আছে, তো সেই কারণে স্নানটা করিনি। তো চলো এবার চাটা খাবো একে একে। তো এই যে একটু সকালের স্কিন কেয়ারটাও করে নিলাম। এবার এই যে খালি পেটে 1 কাপ জল খাওয়ার পালা। তো এখন এই যে সেটাই খেতে বসে পড়েছি। আর সকালের চাটা আর সকালের এই যে জলটা, এটা আমি এই টেবিলের সামনেই বসে বসে খাই। তোমরা আমাকে দেখতেই পাও প্রায় আমার ব্লগে। তো বেশ ভালো লাগে, কারণ আমার সামনে রয়েছে একটা জানালা, আর জানালা দিয়ে হালকা বাতাস আসে সকালবেলায়, আর এখানে বসে বসে খেতে দারুণ লাগে। আর এখন এই যে মাম্মামও উঠে পড়েছে। আর ওই যে দেখো, রাত্রে এত পরিমাণে গরম পড়ছিল যে জামা খুলে ঘুমিয়েছে। তো আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটার নাম রেখেছে কিউটি, আর এটাও কালকে মেলা থেকে নিয়েছে। আর এখন কটা বাজে বলো তো? 9:10 মতো। আর এতক্ষণে
ম্যাডাম এই যে ঘুম থেকে উঠলো। তো চলো কী কী নিয়েছি সেটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগেই বললাম এই যে বিছানাটা গোছানো হয়নি, তো চলো ওকে আগে এবার ফ্রেশ করিয়ে দিই, তারপরে বিছানা গোছাবো। অনেকেই বলে ঘরে বসে বসে কাজ করে তাতে আবার নাকি কাজই শেষ হয় না। এই কথাটা শুনলে না ভীষণ খারাপ লাগে। ঘরে বসে বসে কাজ করতে যে ভীষণ আরামে থাকি আমরা কাজ করি বলে, সেটা কিন্তু একদমই নয়। যারা আমরা কিন্তু কী বলবো, ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং ঘরবাড়ি বলে নয়, সমস্তটা নিজেকে প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তারা কিন্তু এই গরমের মধ্যে, তীব্র গরমে এই যে ঘরের মধ্যে বসে বসে কাজ করাটাও কিন্তু চারটিখানি কথা নয়। হ্যাঁ, যারা বাইরে গিয়ে কাজ করে তাদের কষ্টটা একটু বেশি, কিন্তু আমরা ঘরে থাকি বলে যে আমাদের একেবারে কষ্ট হয় না, সেটা কিন্তু একদমই না। কারণ এই গরমে এই যে ঘরে বসে রান্না করা, ঘর গোছানো, বাচ্চা সামলানো, তারপরে তোমার ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখা, আর ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু আমাদের হাউসওয়াইফদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। যারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি তারাই কিন্তু এই পরিশ্রমটা ফিল করতে পারবো। আর যারা ওই যে কী বলবো, কাজ করা নিয়ে কথা, তাদের কিন্তু এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো বলতে বেশ ভালোই লাগে, তাই না বলো? ঘরে থাকি বলে যে আমাদের কষ্ট হয় না, এটা কিন্তু মোটেও নয়। তো যাই হোক, তাদের সঙ্গে বলে বা তর্ক করে কোনো লাভ নেই। কারণ যারা আমার মতো আছো, যারা কী বলবো, কাজ করতে ভালোবাসো, যারা সংসারকে ভালোবাসো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসো, তারাই বুঝবে যে তাদের কষ্ট হয় কি হয় না আমাদের আমরা যারা ঘরে থাকি, ঘরে বসে বসে কাজ করি। তো যাই হোক, কাউকে সেটা বোঝানোর কখনো দরকার নেই। নিজেরটা নিজে বুঝলেই ভালো। অন্যের সাথে তর্ক করা বা অন্যকে বোঝানোর কিন্তু কোনো দরকার নেই। তো যাই হোক, এখন সকালে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি হচ্ছে দুধ চিড়ে, কারণ এর আগে দই দিয়ে চিড়ে খেতে ইচ্ছে করেছিল, তাই তোমাদের দাদাভাই এনে দিয়েছিল দই চিড়েটা। তো চিড়েটা অনেকটাই এনেছিল, তো থেকে গেছে, তো সেই কারণে ঘরে দুধও ছিল, তাই দুধ দিয়ে আজকে চিড়েটা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। তো এই ছিল। আর চলো এবার মেলার একটুখানি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা এই যে দুপুরবেলায় মেলায় এসেছি, আর প্রচণ্ড গরম পড়েছিল। এখন প্রায় 1:30 মতো বাজে, জানো তো। আর আজকে এসেছি আমরা ডাহাপাড়ায় জগৎবন্ধু ধামে। এখানে প্রায় 1 মাস ধরে মেলা হচ্ছে, আর আজকে হচ্ছে তার শেষ দিন বলতে কালকে শেষ। তো আজকে হচ্ছে প্রভুর 56 ভোগ দেওয়া হবে, এবং প্রচণ্ড ভিড় হয়েছে। 1 মাস ধরেই ভিড়, তবে আজকে তুলনামূলকভাবে বেশি। আর দুপুরে এখানে সেবারও ব্যবস্থা রয়েছে। আর যেহেতু আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, তো সেই কারণে এই পূর্ণিমাতেই মহাপ্রভুর একটা উৎসব থাকে, যেটার জন্য এই মেলাটা, তো সেটার আজকে শেষ পূর্ণিমাতে। তো সেই কারণেই তো প্রথমে আমরা আসার পরে মন্দিরে গেছিলাম। তো সেখানে দুপুর টাইমে যেহেতু, তাই সেবা পূজা হচ্ছিল, সেই কারণে পর্দাটা নামানো ছিল, তাই তখন আমরা দর্শন করতে পারিনি, তাই প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে আমরা মেলায় ঢুকে গেছিলাম, মেলায় একটুখানি ঘুরে নিলাম। আর যা রোদ গরম পড়েছে, বাইরে থাকা যাচ্ছে না, তাই একটু ছায়ায় ঘুরছিলাম। তো তারপরে এদিকে মিষ্টি এই ট্রয় কারেই চেপে নিল, আর মেলাতে গেলে তো এগুলোতে ওকে চাপতেই হবে। আর আমি একটু মেলাতেও ঘুরে নিলাম, টুকিটাকি কেনাকাটাও করে নিয়েছি, 2-1টা। পরে এখন তো অনেকটা সময় থাকবো, বাড়ি যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো তারপরে এখন এই যে প্রায় 3:30 বাজে, আমরা দুপুরে সেবা করে নিয়েছি। তারপরে এখন এই যে পর্দাটা সরানো হয়েছে, আর প্রচুর লোক, যেদিকে তাকাচ্ছি লোকে লোকারণ্য। তো তোমাদেরকেও একটু জগৎবন্ধু প্রভু দেখা করিয়ে দিলাম। তো দেখো কতটা লোক, এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এটা বিশাল বড় একটা আশ্রম টাইপের। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে ঘর রয়েছে, আর কত লোকের সমাগম দেখতেই পাচ্ছ, দুপুরবেলার দিক করে হচ্ছে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাওয়া যায়, অনেক সাধুগুরু বৈষ্ণবের যাতায়াত হয় এখানে। তো অন্য টাইমে যখন আমি আসবো ফাঁকা সময়ে, তখন তোমাদেরকে
এই মন্দিরটা আমি ঘুরে দেখাবো প্রচুর এরিয়া জুড়ে। তাই এখন আর মানে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো চলো এখন বাড়ি এসেছি আর কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাই। মিষ্টি এখানে নিয়েছি একটা পুলিশ কার, এই যে, আর একটা ওই যে কিউটিকে নিয়েছি, আর এখানে আমি একটা চিরুনি নিয়েছি, আর এখানে একটা সেরামিকের এই যে হাঁড়িটা নিয়েছি হ্যান্ডি। তো এটা ভীষণ কিউট লাগছে দেখতে। কি রাখবো তবে সেটা আমি জানি না, তবে এত সুন্দর লাগছে আর অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, তাই আগে নিয়ে নিয়েছি। কি রাখবো সেটা পরে ডিসাইড করব। চলো তো কেমন হয়েছে জানিও। আর একটা জুটের তৈরি এই যে ম্যাটগুলো নিয়েছি। এটা যখন আমি একটা ডাইনিং টেবিল কিনবো আর একটা ক্যাবিনেট মানে কিনবো, তখন এগুলো আমি সাজিয়ে রাখবো। তো তার জন্য আরও 2-4টে আমার লাগবে, তবে একে একে কিনবো। এখন কিনে রেখে ঘরে ভর্তি করে লাভ নেই, তাই না বলো? তো যাই হোক, আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর কেমন লেগেছে আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। টাটা।